গুড মর্নিং এভরিওয়ান ফ্রম পেশক। সকালে ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ। গরম গরম চা এসে গেছে এবং চায়ে চুমুক দিয়ে এইরকম একটা ম্যাজেস্টিক ভিউ দেখার তো মজাই আলাদা। তোমাদের ভিউটা দেখাই। এই দিক থেকে সানরাইজ হয়েছিল, এরকম একটা ভ্যালি, এবং এই দিকে আমাদের কাঞ্চনজঙ্ঘা। সকালে কিছু অপূর্ব শট নিয়েছি, সেই ভিডিওগুলো ততক্ষণ তোমরা একটু দেখে নাও। গুড মর্নিং। হাত ব্যথা কেমন আছে? সকালের ভিউটা কেমন পছন্দ হলো? ফাটাফাটি, মানে ঘুম থেকে উঠে একদম ব্যালকনি থেকে দাঁড়িয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা, মানে এতটা দেখা ইজ अगेन আ ভেরি লাকি সাইট। কারণ ওই কাঞ্চনজঙ্ঘা দেখতে মানে দেখার জন্যই কত দূর থেকে কত মানুষ আসে, কিন্তু অনেক সময় মেঘলা, অনেক কারণে দেখা যায় না। যেহেতু একদিন আমরা শিডিউলের আগে এসে এখানে পৌঁছেছি, তাই পেশকটা মোটামুটি জায়গা ভিডিও দেখে প্রচুর ঘেঁটে খুঁজে বের করেছিলাম। এটা আমি ওকে সাজেস্ট করি, তো ফাইনালি শি এগ্রিড। এটা জাস্ট ভাবাই যায় না, এরকমভাবে ব্যালকনি থেকে বেরিয়ে এইদিকে একটা চমৎকার সানরাইজ এবং এইদিকে দিয়ে এন্টায়ার রেঞ্জ, মানে জাস্ট ফাটাফাটি। সাথে এইরকম গরম চায় চুমুক, সামনে পাহাড়, আর কি চাই? এটাই তো জীবন। এইটার জন্যই এত দূর, প্রায় 600 কিলোমিটার রাইড করে আসা, পাহাড়ে উঠতে গিয়ে প্রথমবারের মতো পড়ে যাওয়া, গা হাত পায়ে ব্যথা, তারপর রাত বাড়ার সাথে সাথে, ঠান্ডা বাড়ার সাথে সাথে ব্যথাও বাড়া। বাট ঠিক আছে, সেইগুলো তো চলতেই থাকে, ইটস আ পার্ট অফ দ্য জার্নি। সো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে গিয়ে গরম গরম ম্যাগি। মধুরিমাও আসছে। আমরা দুজনে এখন বেশ একটু গুছিয়ে ব্রেকফাস্টটা করে দেন লাগেজ র্যাপ করে দেন তারপর এখান থেকে বেরোবো। বলতে বলতে এসে গেছে। ওর ম্যাগিতে একটু পেঁয়াজ বেশি, কারণ একটু পেঁয়াজ খেতে ভালোবাসে। কেমন শরীরের পক্ষে পেঁয়াজ? আমি আর আমার দাদা, if I'm sure he'll watch this, we both love onions like anything. We can have onions with anything on earth. তো পেঁয়াজের উপকারিতা তোমরা জেনে গেলে, এবং একটুখানি খেয়ে বল কেমন টেস্ট। Looks good, should be good. It should taste good. গরম পাহাড়ি ম্যাগি, মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ, হাতে ম্যাগি, ঠান্ডা ঠান্ডা। আমাকে দেখে বোঝা যাচ্ছে না যে এত ঠান্ডা। অদ্ভুত, এই ভিউটা দেখতে দেখতে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। সো আর বেশি কিছু দেখাবার নেই, চট করে এখান থেকে ব্রেকফাস্টটা করি। সময়ও হয়ে গেছে, 9:30 বাজতে চললো। তো এখান থেকে বেরিয়ে মোটামুটি আমাদের ঘন্টা 2 মতো লাগবে আমাদের নেক্সট ডেস্টিনেশন যেতে। তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে লাগেজ র্যাপ করে আমরা এখান থেকে বেরোবো। নেক্সট কথা হবে ডিরেক্ট গোপ্রো সেটআপে। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. মোটামুটি আমরা এখান থেকে বেরোচ্ছি। আমি হোমস্টে দাদাকে একবার ভিডিওতে নেব এবং উনি তোমাদের সবাইকে বলে দেবে যে কেমনভাবে আসতে হবে। এটা এক্স্যাক্টলি পেশকে। দাদা, যদি কিছু তোমার হোমস্টের ব্যাপারে বলো। मैं सरोज थापा, मंगिम होमस्टे का ऑनर। तो हम लोगों का यहाँ का होमस्टे का आने का आपका पेशोक में है। तो अगर आप लोग पिस्टा कालिम्पोंग या तो सिलीगुड़ी से नीचे से आ रहे हैं तो पिस्टा होके, पिस्टा से आपका तकरीबन 9 किलोमीटर ऊपर में है।
থেকেও আসা যায়, জোরবাংলো থেকেও আসা যায়। তিস্তা থেকে আসলে ডিস্টেন্স কম, 9 কিলোমিটারের মতো, আর জোরবাংলো থেকে আসলে পরে 25 কিলোমিটারের মতো হয়। রেডি পার্টনার? কল স্টার্টও দেওয়া হয়ে গেছে। দেখো জাস্ট অবস্থা। এই সব নিয়ে আমরা এখন অত খাড়াই রাস্তা নামবো। তো মধুরিমা এখনো ওঠেনি, মধুরিমা পরে উঠবে কারণ রাস্তাটা ভীষণ এবং খুব খাড়া ডাউন স্লোপ রয়েছে। সামনে একটা প্লেন রয়েছে, এই জায়গাটা আমি এখানে দাঁড়াবো এবং তারপর মধুরিমা আসবে। এইখানে আমি দাঁড়ালাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ঠিক করে বসেছো তো? শুরু করলাম আজকের জার্নি। এই রাস্তায় খুব একটা বেশি কিছু দেখাবার নেই, সেম রাস্তা, শুধু স্টিপ ছিল আগেরবার, আর এইবার আমরা স্লোপ দিয়ে নামবো। তো চলো চিত্রেতে গিয়ে দেখা হচ্ছে। বলতে বলতে এসে গেছি চিত্রে। এই যে বাঁ দিকে রাস্তাটা চলে গেল গ্যাংটক, আমরা উঠে গেলাম কালিম্পংয়ের দিকে। বাবা, এখানেও তো রাস্তা স্টিপ। তবে চলো, এবার অভিজ্ঞতা আছে, এবার আর কোনো প্রবলেম হবে না। অন্যান্যবার পাহাড়ের রাস্তাগুলো মিউজিকের সাথে তোমাদের শোনাই, আজকে তোমরা র হাইনেসের এক্সস্ট নোট শুনতে শুনতে পাহাড়ে উঠবে। চলো। ঢুকে গেলাম কিন্তু কালিম্পং শহরে। এই দেখো এখানে ট্রেনসও রয়েছে। খুব সামনেই কালিম্পংয়ের চকটা রয়েছে, সেখান থেকে যেতে হবে আমাদের ডান দিকে। চলো আর একটু এগিয়ে যাই, যথেষ্ট ভিড় আছে কিন্তু। পিছনটা দেখ, কিন্তু ম্যাপে তো অন্য কিছুই দেখাচ্ছে। ম্যাপে না পিছন দিয়ে একটা শর্টকাট দেখাচ্ছে। চলো তাহলে সেই রাস্তাটাই নিয়ে নিই। আরে কেন, কোথায় রাস্তা রে ভাই? তো আরে পিছনেও দুবার এরকম শর্টকাট দেখালো, এইরকম একটা এত উঁচু স্টিপ জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। ওহ, কি অসহ্য রে বাবা, বুঝতে পারছি না কি করব। মানে দেখি, হেলমেটটা খুলে দিতে, ওটা খুল। এক হাত ব্লক না। তো মধুরিমাকে এখানে নিচে রেখেই উঠতে হচ্ছে, কারণ বুঝতে পারিনি এটা তো একটা পাহাড়িয়া শর্ট রাস্তা, আর কতটা স্টিপ। ওই পড়ে যাওয়ার অভিজ্ঞতার পর থেকে আমি আর মধুরিমা কেউই রিস্ক নিতে চাইছি না। দেখো রাস্তাটা কি অবস্থা। ওরে বাপরে, তো আবার হেয়ারপিন বেন্ড। ওঠ বাবা ওঠ। ওহ, মেন রাস্তায় থাকলেই ভালো হতো, এখন বুঝতে পারছি, কিন্তু কি করব, প্রথমবারের মতো অভিজ্ঞতা, এমনভাবেই তো শিখতে হবে। ওই বাবা, দেখি। সর্বনাশ, দেখো বাঁদিকে কোনো রেলিং নেই। ওঠ, একা আছি বলে উঠতে পারলাম। মনে হচ্ছে প্রায় প্লেনসে চলে এসেছি, কতটা উপরে উঠে এলাম। মাই গুডনেস, মধুরিমার তো অবস্থা খারাপ হয়ে যাবে উঠতে উঠতে। আমি অনেকটা উপরে চলে এসেছি।
তারপরেও এখান থেকে 4 মিনিট দেখাচ্ছে। তুই একটু কাউকে জিজ্ঞেস করবি যে তোর জায়গাটার নাম কি, মানে কোন জায়গা ওটা। আমি একদম কালিম্পং পার্কের সামনে দাঁড়িয়ে আছি। আমি কি লাইভ লোকেশন দেবো? কাউকে এটা বলবি ড্রপ করে দিতে? যদি কোনো গাড়ি ওঠে আমি বলছি। ঠিক আছে, আমি ধরে আছি। ও হ্যাঁ, তাও ঠিক। তো আমি এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি আমাদের এই হোটেলে যাওয়ার জন্য। যে রাস্তাটা আমি নিয়েছিলাম, পাহাড়ি রাস্তা, তো অনেকটা শর্টকাট দেখিয়েছে। তো এবার রাস্তাটা এতটাই স্টিপ, মধুরিমাকে নেমে যেতে হয়েছে এবং অনেকটা রাস্তা আমি চালিয়ে চলে এসেছি। মানে পাহাড়ে মোটামুটি 1.3 কিলোমিটার আমি নিচ থেকে শর্টকাট দিয়ে চলে এসেছি, কারণ আমার ম্যাপে তাই দেখিয়েছে। তো মধুরিমা বেচারি ওখান থেকে আসছে, ও এই রাস্তা দিয়েই আসবে। সো আমি এই রাস্তা দিয়ে এগিয়ে কালিম্পং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস বাংলোর সামনে দাঁড়িয়েছিলাম। এখান থেকে ঘুরিয়ে এসে এইখান থেকে আবার ইউটার্ন নিয়ে এসে এখানে দাঁড়িয়ে আছি, যাতে ওর আসতে সুবিধা হয়। এতক্ষণে হাঁপাতে দেখতে ঠিকঠাক জায়গায় পজ করলে অসুবিধা হয় না। জাস্ট হেলমেটটা পরা। তো মধুরিমাকে পাওয়ার পর একটুখানি ওয়াটার ব্রেক নিয়ে আমরা আবার চলে এসেছি। এই দেখো, এইখানে একটা চক, অলমোস্ট প্রায় এসেই গেছি। এই হলো গিংকোয়েরি। আজকে আমরা এখানেই থাকবো। ইটস আ 3 স্টার প্রপার্টি। এটা কিন্তু মধুরিমার চয়েস। চলো বাইকটা রাখি, গিয়ে দেখাচ্ছি তোমাদের। সো আমরা জাস্ট ঢুকলাম আমাদের রিসর্ট, যেটা আমরা আছি কালিম্পংয়ে, গিংকোয়েরি। তো এখানে আমার হল্ক পার্কড এন্ড দিস ইজ দ্য ভিউ। এখানে দুজন বন্ধু শুয়ে রয়েছেন, রেস্ট করছে। সাইড দিয়ে যেতে হবে। হিয়ার ইজ দ্য প্রপার্টি ভিউ। আস্তে আস্তে একবার ফ্রি হয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর পুরো রাউন্ড ট্যুর দিচ্ছি এই প্রপার্টি। This is our room. Wow, it's beautiful. It's beautiful. Thank you so much. You also. And এটা আমাদের ওয়াশরুম। ওয়াশরুম থেকেও এত ভালো ভিউ ভাবা যায়। সো এখানে একটা টেবিল, একটা আলমারি, পাখাও রয়েছে। আই গেস গরম পড়ে এখানে। এবং জানলা খুলে ঠিক এরকম একটা ভিউ। Few turns are very steep. Like you can suggest better. সো আমি জাস্ট ফ্রেশন আপ হলাম, মধুরিমা ফ্রেশ হচ্ছে। তো আমাদের লাঞ্চ এসে গেছে। এখানে ভাত, একটা স্যালাড টাইপের, চিকেন, চাটনি, ডাল, আলু, পাঁপড়, মধুরিমার জন্য এগ এবং ভাত, অ্যান্ড দিস ওয়ান্ডারফুল ভিউ। তো আলাদাই একটা অভিজ্ঞতা হবে জীবনের প্রথমবার এরকম লাঞ্চ করতে করতে এরকম একটা প্যানোরামিক ভিউ। জাস্ট can't even imagine. This place is Madhurima's choice and full credit goes to her. Absolutely brilliant choice. Ektu costly. It's a 3-star property in Kalimpong. তো বাকি ডিটেলস ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। সো ভীষণ খিদে লেগেছে, অনেকটা চড়াই চড়ে এসছি আজকেও। সো খেয়ে নিই, বিকেলে কী করছি না করছি, কী প্ল্যান, সেটা ডেফিনেটলি তোমাদের জানাবো। গুড ইভিনিং এভরিওয়ান ফ্রম কালিম্পং গিংকোয়েরি। তো গিংকোয়েরিতে আমরা এসেছি আজকে অ্যারাউন্ড বেলা 1-1:30 নাগাদ। তো এখানেই লাঞ্চ করেছি। লাঞ্চ ওয়াজ অ্যামেজিং এবং দ্য ভিউ ওয়াজ ফ্যান্টাস্টিক। তোমরা
দেখেইছো লাঞ্চের ভিডিওতে। তো এখন আমরা বেরোচ্ছি এখানকার একটা পাবে। পাবটার নাম রক্সবেরি পাব অ্যান্ড ক্যাফে। এখান থেকে অ্যারাউন্ড 2 কিলোমিটার দূরে, যেতে 6-7 মিনিট মতো সময় লাগবে, বাইকেই যাব। তো সেখানে এখান থেকে যদি যাই তো সেই হোটেলের একটা রেফারেন্স কার্ড আমাদের দিয়ে দেবে। সেখানে গেলে পরে ওরা 10% ডিসকাউন্ট দেবে এই হোটেল থেকে যদি যাওয়া যায়। প্লাস এই জায়গাটা যদি আমি দেখাই, এখানে একটা পিছনে একটা গাছ রয়েছে, এই যে গাছটার কথা বলছিলাম, ইটস এ ভেরি ইনস্টাগ্রামেবল থিং। তো তোমরা এখানে এসে ফটো ভিডিও যদি কিছু শ্যুট করে আপলোড করতে চাও তাহলে ডেফিনেটলি করতে পারো। তো এটা আমি আরও সামনে থেকে তোমাদেরকে দেখাবো। সো হেভি গো। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. And twist myself at the spine. সো মোটামুটি এটাই ছিল রাতের বেলার অল্প কিছু শর্টস। তো এখন এখান থেকে ওই পাবটায় যাব। ওইখানে একটা সিঁড়ি আছে, ওইখান দিয়ে উঠে এই সিঁড়িটা ধরে ঠিক এইখানে আমাদের হাল্ক পার্ক রয়েছে। তো সেখানে যাব এবং সেখানেই আজকে রাতে ডিনারটা করব। সো চলো, বাকি কথা হচ্ছে গোপ্রো মোডে। মানে ছোটোবেলায় যত ধরনের বারণ ছিল, মানা ছিল, বড় হয়ে কিন্তু সব কিছুই করছি। এইরকম একটা ঘুটঘুটে পাহাড়ি রাস্তায় বাইক চালানোর যে কি অভিজ্ঞতা সেটা আর বলে বোঝাতে পারবো না। এটাও তোমরা দেখতে পাচ্ছ যে ফগ ল্যাম্পের থ্রোটা কিন্তু বেশ ভালো। এটা আমি HJGর 60 ওয়াটের লাগিয়েছি দুখানা, বেশ ভালোই কিন্তু থ্রো আছে, দেখতেই পাচ্ছ লাইভ প্রুফ এরকম একটা ঘুটঘুটে অন্ধকার রাস্তায়। তো এখান থেকে আমরা কালিম্পং চকের কাছে যাব, মোটামুটি 1.5-2 কিলোমিটার মতো। তো চলো আস্তে আস্তে এগোই। এই অন্ধকার রাস্তায় খুব একটা কিছু দেখাবার নেই, অলমোস্ট এসে গেছি। এই ডান দিকেই তো, চলো এই তো ডান দিকে রক্সবেরি পাব অ্যান্ড ক্যাফে। চলো সামনেই রাখবো। বাহ, এটা বেরোচ্ছে, বেরোবো। গুড ইভিনিং, এখন বাজে 7:00। আমার হাল্ক এখানে পার্কড এবং আমরা পৌঁছে গেছি রক্সবেরি পাব অ্যান্ড ক্যাফেতে। মধুরিমা ভিতরে ঢুকেছে টু চেক ইফ দেয়ার ইজ এনি সিট অ্যাভেলেবেল অর নট। তো ফোন করেছিল, বললো যে হ্যাঁ অ্যাভেলেবেল আছে। তো আমিও যাচ্ছি। সো যেতে যেতে তোমাদের পাবের অ্যাম্বিয়েন্সটা দেখাবো। সো চলো। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass. সো এতক্ষণ তোমরা পাবের অ্যাম্বিয়েন্সটা দেখলে, এবার চলো ক্যাফের অ্যাম্বিয়েন্সটা দেখা যাক, যেটা উপরে। Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure. সো এটাই মোটামুটি অ্যাম্বিয়েন্স। এখানে খুব একটা বেশি কিছু দেখাবার নেই। এখানে ডিনার করবো অ্যান্ড দেন ডিরেক্টলি টু দ্য রিসর্ট। ये दिल बेकरार
সো উইথ দ্যাট সেড আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভয়েজার বাঙালি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।